বন্ধুরা, আপনারা যারা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তোমাদের নাম শস্য বীমা প্রকল্পে এন্ট্রি হয়েছে কিনা বা বীমা কোম্পানি তোমাদের নামটা এন্ট্রি করেছেন কিনা সেটি কিভাবে চেক করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটি চেক করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন বাংলা শস্য বীমা লিখে। বাংলা শস্য বীমা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে দেখুন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাতে হবে। এবার অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বারটা পাওয়ার জন্য ফার্মার কর্নার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি সেশনটা সিলেক্ট করবেন, তারপরে এখানে সালটা সিলেক্ট করে দেবেন। তারপর চেক এই অপশানে ক্লিক করবেন। চেক এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন প্রথমে ভোটার কার্ডের নাম্বার আছে, তারপরে অ্যাপ্লিকেন্টের নাম আছে, তারপরে ডিস্ট্রিক্টের নাম, তারপরে ব্লকের নাম, তারপরে আপনার ফসলের নামটা আছে, তারপর টোটাল জায়গার পরিমাণটা লেখা আছে, তারপরে দেখুন সাম ইনস্যুরড অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা এখানে লেখা আছে এবং গ্রস প্রিমিয়ামটা লেখা আছে। এরপরে দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার নেই। অ্যাপ্লিকেশন নাম্বারটি পাওয়ার জন্য ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন পেজটাকে স্ক্রল করলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেয়ে যাবেন। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করার পরে নিচের দিকে দেখুন গ্রিন কালারের যে লেখাটা আছে এই লেখার উপরে আপনি ক্লিক করবেন। এই লেখার উপরে ক্লিক করার পরে দেখুন বাজাজ এলিয়েন্সের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এরপরে আপনি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে যোগফলটা আছে যোগফলটা বসিয়ে দিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি ডিটেলসটা চেক করে দেখে নিতে পারবেন। প্রথমে আছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, তারপরে আছে ফার্মার আইডি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তারপরে আছে পলিসি নাম্বার, তারপরে প্রোডাক্ট কোড নাম্বার, ফার্মারের নেম, ইয়ার, তারপরে সেশন, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেখতে পাবেন। এরপরে দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দেখতে পাবেন। এখানে ক্লেম স্ট্যাটাসটা দেখতে পাবেন। ক্লেম ডিটেলস দেখুন এখানে দেখাচ্ছে ক্লেম ইজ নট ইয়েট জেনারেট এগেইনস্ট দ্য গিভেন পলিসি নাম্বার। এই পলিসি নাম্বারে এখনো পর্যন্ত ক্লেম জেনারেট হয়নি। যদি এরকম দেখা তাহলে আপনি বুঝবেন যে আপনি যে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন বীমা কোম্পানি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছে, এখনো পর্যন্ত ক্লেম জেনারেট হয়নি, সেটাই এখানে বলা হয়েছে। এছাড়া আপনারা দেখুন বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইটে আসার পর এখানে যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করেন, এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চেক এই অপশানে ক্লিক করবেন। চেক অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাচ্ছে, অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে এসএনও অ্যাপ্রুভ। অর্থাৎ এইভাবে আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার যে বিমার টাকা সেটা ক্লেম হয়েছে কিনা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।